রাষ্ট্রীয়ভাবে এবারই প্রথম পালন করা হচ্ছে ফকির লালন শাহের তিরোধান দিবস। এতে উচ্ছ্বসিত লালন ভক্তরা। এই মুহূর্তে কুষ্টিয়ায় আখড়াবাড়িতে আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কিন্তু লালনের যে ধাম রয়েছে সেই ধামে কিন্তু মানুষের, বিশেষ করে লালন ভক্ত এবং অনুসারী যারা আছে তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এবং এইখানে যে লালনের ধাম, এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই এবার আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে ফকির লালন শাহের যারা অনুরাগী এবং যারা ভক্ত যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ফকির লালন শাহের যে ধাম রয়েছে সেই ধামে কিন্তু আসলে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটেছে, যার কারণে তাদের কিন্তু আসলে তিল ধারণের এবং তাদের যে আসন, সে আসন কিন্তু সংকট দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ফকির লালন শাহের অনুরাগী যারা আছে এবং অনুসারী যারা আছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে লালনের যারা ভক্ত এবং গুরু যারা আছেন তারা তাদের আসন ঘিরে কিন্তু বসেছে ফকির লালন শাহের আখড়াবাড়িতে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন আজ সন্ধ্যার পরে অধিবাসের মাধ্যমে তাদের যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই ফকির লালন শাহের আখড়াবাড়িতে মঞ্চে কিন্তু এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এখান থেকে আনুষ্ঠানিক শুরু হবে 3 দিনের। এবং এছাড়াও কিন্তু একটি গ্রামীণ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে নিরাপত্তা থেকে শুরু করে সকল ব্যবস্থা কিন্তু গ্রহণ করে রেখেছে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের ধাম থেকে ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম কুষ্টিয়া।